আমাদের ঘর বাড়ি বাচ্চা কাচ্চা আমরা সবকিছুকে ছেড়ে যখন আল্লাহর রাস্তায় চলে এসেছি, তাই আমাদের সামনে যে কাজ আমরা নিয়ে এসেছি সেই কাজকে আমাদেরকে হচ্ছে ভাবতে হবে, চিন্তা করতে হবে, বুঝতে হবে যে আমরা কি কাজ নিয়ে এসেছি, যে আমি কি কাজ নিয়ে আমাকে পাঠানো হয়েছে এখানটায়। আমার সেই দায়িত্ব আমি যদি না পালন করতে পারি, তো দুনিয়াবি আমরা হচ্ছে এর মধ্যে অনেক শিক্ষিত মানুষ আছে, আমরা জানি বুঝি, আমাদের হচ্ছে দুনিয়াবি কোনো লাইনে যদি তার সেই কাজের জিম্মেদারি যদি বা সে নিয়ে যদি কাজ করতে যায়, যদি না সে কাজ যদি না করে, সে কাজ যদি না বোঝে, সে কাজ যদি বেউসুলি করে, তা কি করে, সেই কাজ থেকে তাকে বের করে দেওয়া হয়, সেই কাজ থেকে তাকে বাতিল করে দেওয়া হয়। তাই আমরা যে কাজে এসেছি আমাদের সামনে যে উসুল, যে নিয়ম, যে কানুন আমাদের কাছে, আমাদের সেটাকে মানতে হবে। যে আল্লাহ রাস্তায় বেরিয়ে কোনো মানুষ বলতে আল্লাহ রাস্তায় বেরোবে, বেরোনোর পরে ওর কথা বলবে, এক একটা কথার বিনিময়ে 60 থেকে 70 বছরের নফল ইবাদতের সব আওয়াজ আসছে যে এক একটা কাজের হচ্ছে এক একটা কথার বিনিময়ে 60 থেকে 70 বছরের নফল ইবাদতের সব পাবে। আল্লাহ রাস্তায় বেরিয়ে বলতে অল্প সময় ওর যে মাথার যন্ত্রণা হবে, বলতে ওর পূর্বের গুনাহ সম্পর্কে মাফ করে দেওয়া হয়। কোনো মানুষ ঘরে যদি 1000 দিন থাকে, আল্লাহ রাস্তায় যদি একটা রাত কাটায়, বলতে 1000 দিন অপেক্ষা হচ্ছে এই একটা রাত হচ্ছে উত্তম রাত বলেছে। ওই জন্য মুহতারাম খাতিম মা এবং বোনেরা, আল্লাহ যে আমাদেরকে বের করেছে এ তো সওয়াব আজর। জিবরিল আলাইহিস সালাম একবার হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বলছে, দুনিয়াতে যত পানি আছে, দুনিয়াতে যত পানির ফোঁটা আছে, যত বালি আছে, সমস্ত কিছু আমি হচ্ছে এর কতটা আছে আমি বলে দিতে পারবো, কিন্তু আল্লাহ রাস্তায় যারা বেরোয় এদেরকে কি সওয়াব আর কি আদর দেওয়া হবে সে খোদ আল্লাহ রাব্বুল আলামিন জানে। তাই আমাদেরকে এই রাস্তায় আল্লাহ আমাদেরকে বের করেছে, আমাদের নবুয়তের কাজে জিম্মেদারি দেওয়া হয়েছে। প্রথম যখন হচ্ছে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম ওই দাওয়াতের মেহনত নিয়ে তায়েফে গিয়েছিল, তায়েফবাসীরা সেখান থেকে মেহনতকে কবুল করেনি। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তায়েফ থেকে ফিরে আসে মদিনাতে, মক্কাতে ফিরে আসে, মক্কাতে ফিরে আসার পরে সেখানে প্রথম জামাত পাঠিয়েছিল হচ্ছে হাফসাতে। হাফসাতে যে জামাত প্রথম পাঠিয়েছিল সেখানে 18 জন হচ্ছে পুরুষ আর হচ্ছে 6 জন মহিলাকে পাঠিয়েছিল। এই মাসতুরাত খোদ সেই সময় থেকে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানা থেকে তারা হচ্ছে সাহাবাদের সঙ্গে হচ্ছে তারা সফর করেছে। দ্বিতীয়বারে আবার যখন হাফসা থেকে ফের জামাত ফিরে আসে, দ্বিতীয়বারে আবার আবু সিনিয়াতে হচ্ছে আবার 83 জনের একটা জামাত হচ্ছে পাঠায়। সেই জামাতের মধ্যে 18 জন মাসতুরাত বাকি পুরুষ ছিল। আবার দ্বিতীয়বার জামাত পাঠায়। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানাতে একটা পুরুষ এসেছে সিরিয়া থেকে ব্যবসা করতে, আর মক্কাতে ব্যবসা করার পরে, মদিনাতে ব্যবসা করার পরে সে সিরিয়া থেকে ব্যবসা করে মদিনাতে ফিরে যাওয়ার সময় হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে মদিনাতে দেখা করতে যায়, সাক্ষী করে সেখানে সালাম মুসাফা করতে যায়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সালাম মুসাফা করার পরে বলছে, দেখো ওই সামনে যে একটা বাড়ি আছে, ওই বাড়ির দিকে লক্ষ্য করে দেখো, ওই বাড়ির একটা মাসতুরাত আল্লাহর রাস্তায় গিয়েছিল, আর আল্লাহর রাস্তায় যাওয়ার পরে সে বাড়িতে হচ্ছে তার হচ্ছে কিছু বকরি আর হচ্ছে কাপড় পরার কাঁটা হচ্ছে ছেড়ে গিয়েছিল। আর সে যখন আল্লাহর রাস্তা থেকে হচ্ছে ফিরে এসছে, আসার পরে দেখছে তার বকরির মধ্যে থেকে একটা বকরি নেই আর কাপড় পরানোর কাঁটাটাতে নেই। সে এমন ভাবে কাকুতি মিনিত করে আল্লাহকে রাজি খুশি করে এমন ভাবে দোয়া করেছে, করার পরে আল্লাহ তার যে বকরি চলে গিয়েছিল সেই রকম খোদ একটা বকরি তাকে দিয়েছে, যে কাঁটা হারিয়ে গিয়েছিল সেই খোদ আল্লাহর গায়েবী থেকে গায়েব খাজানা থেকে সেই রকম একটা কাঁটা তাকে দিয়েছে। যদি আমার কথা যদি না বিশ্বাস করো, তুমি যাও ওই বাড়িতে গিয়ে জিজ্ঞেস করো। তখন সে বলছে, না না না, আপনার কথার উপর আবার আমার জিজ্ঞেস করার কোনো দরকার নেই। তার খোঁজ হচ্ছে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানা থেকে এই মাসতুরাতের জামাত, এই মাসতুরাত আল্লাহর রাস্তায় বেরিয়েছে। তারা বহু ধরনের হচ্ছে এই মেহনতে তারা পুরুষদের সঙ্গে সাথ দিয়েছে। মাসতুরাত আল্লাহর রাস্তায় এরকম হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হচ্ছে মজমাতে একটা জায়গায় যুদ্ধের ময়দানে হচ্ছে ডাক দিয়েছে, সেখানে হচ্ছে পুরুষরা গিয়েছে, মহিলারা 6 জন মহিলা সেখানে গিয়ে উপস্থিত হয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করছে, কি ব্যাপার, তোমরা কেন হচ্ছে এখানে এসছো, এখানে তো পুরুষদের আসার কথা, তোমাদের তো এখানে আসার কথা নেই। তখন বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা জানি আমাদের আসার অনুমতি নেই, কিন্তু আমরা কিছু কাজ নিয়ে এসেছি। বলতে এই যুদ্ধ করতে করতে আমরা হচ্ছে ওদেরকে তীরগুলোকে হচ্ছে আমরা গুড়িয়ে দেবো ওদের হাতে, আর এই যুদ্ধের ময়দানে যারা আহত হবে আমরা তাদেরকে সেখানে হচ্ছে সেবা শুশ্রূষা করব। তারা খেতে যদি না পারে আমরা ছাতুগুলো তাদেরকে খাইয়ে দেবো। আমরা এই কাপড় এনেছি, কাপড়কে পুড়িয়ে, সেই জামানাতে কোনো ওষুধ ছিল না, আর সেই কাপড়কে পুড়িয়ে তারা সেখানে হচ্ছে তাদেরকে ছ্যাং দেবে বা ব্যান্ডেজ করবে, এই জন্য তারা হচ্ছে এসছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে অনুমোদন দিল সেই কাজের জন্য, যে ঠিক আছে তোমরা থাকো। ওই জন্য মুহতারাম খাতিম মা এবং বোনেরা, যে আমরা আল্লাহর রাস্তায় বেরিয়েছি, এ তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানা থেকে সাহাবারা সাথ দিয়েছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবিরাও তারা সাথ দিয়েছে, তারা পর্দার দিক থেকে সাথ দিয়েছে, খিদমতের লাইনে সাথ দিয়েছে, তারা হয়তো মেহনতের লাইনেও সাথ দিয়েছে। ওই জন্য যে নবীর কম, যে নবীর বিবিরা
তাদের সঙ্গে সাথ দিয়েছে, পুরুষদের সঙ্গে সে নবীর কম আগে বেড়েছে, তার নসল আগে বেড়েছে। যে সমস্ত নবী আলাইহিস সালামদের হচ্ছে তাদের স্ত্রীরা সময় দেয়নি, সাথ দেয়নি, তার কম আগে বাড়েনি। আমরা সবাই জানি যে হচ্ছে নূহ আলাইহিস সালাম তিনি মেহনত করতে করতে 80 থেকে 850 বছর ধরে 850 থেকে 900 বছর মেহনত করেছে। আল্লাহ ওনার হায়াত এরকম দিয়েছে। এই মেহনত করতে করতে ওনার ওই জামানাতে 80 থেকে 83 জন মানুষ হচ্ছে দাওয়াত কবুল করেছে, দ্বীনকে কবুল করেছে। আর বাকি হচ্ছে মানুষ দ্বীন কবুল করেনি। তো না করার পরে এত মেহনত করতে করতে একবার এক সময় এলাকার মানুষ ওনাকে পাথর মারতে মারতে পুরো পাথরের মধ্যে হচ্ছে উনি পুরো ডুবে গিয়েছে, পাথরের মধ্যে পুরো ভরে গিয়েছে। যাওয়ার পরে জিবরিল আলাইহিস সালাম এসে ওনাকে পাথরকে সরিয়ে দিয়েছে। সরিয়ে দেওয়ার পরে ওনাকে তুলেছে। উনি আবার জিজ্ঞেস করছে যে আমার কি কাজ বলো। তা বলছে যে কাজ আগে ছিল সেই কাজ তোমার এখনো আছে। মায়ের বলে না, খুব ধ্যানের সঙ্গে কথাকে বোঝো। তো নূহ আলাইহিস সালাম এত মেহনত করেছে, কষ্ট করছে, পাথর খাচ্ছে লোকের কাছে, কিন্তু তাদের উপরে কি করেছে, মেহনত কিন্তু ছাড়েনি, মেহনত করতে থেকেছে। করতে করতে যখন একটা সময় আর মানুষ মানছে না, আল্লাহ রাব্বুল আলামিন সালামের কাছে ফরিয়াদ করেছে, ইয়া আল্লাহ রাব্বুল আলামিন এই কওমকে তুমি ধ্বংস করে দাও। তো আল্লাহ রাব্বুল আলামিন নবীদের কথাকে সঙ্গে সঙ্গে হচ্ছে কবুল করে নেয়। তাদেরকে যেহেতু তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তারা সিলেক্ট প্রাপ্ত হয়ে আসে, তারা আল্লাহ রসুল, তারা নবী হয়ে দুনিয়াতে আসে, তাদের কথা সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায়। তো আল্লাহ কবুল করে নিয়েছে। নেওয়ার পরে তো উনি হচ্ছে ধ্বংস করবে কওমকে। আল্লাহ রাব্বুল আলামিন ফরিয়াদ করেছে। ওনার বিবি হচ্ছে দ্বীন কবুল করেনি। ওনার বিবিকে বহুবার বলেছে, বুঝিয়েছে, ওনার বিবি হচ্ছে দ্বীন কবুল করেনি। সে ওনার সন্তানকে বলেছে, সেও দ্বীন কবুল করেনি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ধ্বংসের যে খবর বার্তা দিয়েছে, তো আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে একটা নৌকা বানাতে বলেছিল, জাহাজ বানাতে বলেছিল। আর সেই জাহাজের মধ্যে যারা ওই 83টা মানুষ দ্বীনকে কবুল করেছিল তাদেরকে তুলে নিয়েছিল। আর বাকিরা হচ্ছে যারা দ্বীনকে কবুল করেনি তারা হচ্ছে উঠতে পারেনি, তাদেরকে তোলেনি। আর আল্লাহ রাব্বুল আলামিন ওই 83টা মানুষ, 80 থেকে 83 জন মানুষ যারা দ্বীনকে কবুল করেছে, তার মধ্যে ওনার বিবিও ছিল না, ওনার ছেলেও ছিল না। উনি বলেছিল যে আল্লাহ রাব্বুল আলামিনের আযাব আসবে, তুমি চলে এসো, তুমি বেঁচে যাবে। কিন্তু তিনি দ্বীনকে কবুল করেন না, কলমাকে স্বীকার করেন না, নবী বিবি হওয়ার সত্ত্বেও। কিন্তু দ্বীন যদি না দ্বীন কবুল করেন, কলমাকে স্বীকার করেন, তো ওই জাহাজে ওনার হচ্ছে ওঠার অধিকার ছিল না। তো আল্লাহ উনি বলেছিল যে না, ও আমি দেখে নেবো, যদি গজব আসে তো আমি ও ঠিক বেঁচে যাব। তো নিজের আত্মগরিমাকে, নিজের ব্রেনকে মেরেছিল, নিজের যোগ্যতাকে মেরেছিল যে না আমি ঠিক বেঁচে যাব, কিচ্ছু হবে না আমার। তো আল্লাহ রাব্বুল আলামিন এত পানি বর্ষণ করেছিল সারা দুনিয়াতে। ওই পানি পুরো দুনিয়া পুরো হচ্ছে ডুবে গিয়েছিল। আমরা জানি নূহ আলাইহিস সালামের জামানাতে পুরো তামাম দুনিয়াকে ধ্বংস করে দেওয়া হয়েছিল। ওনার ছেলেকে যখন এত পানি হচ্ছে, পানি হতে হতে পানি পাহাড় পর্যন্ত পৌঁছে গিয়েছে, কিস্তিও পাহাড় পর্যন্ত পৌঁছে। ছেলেকে বলছে যে তুমি কবুল করে দিনকে আর চলে এসো। বলছে না, আমি ওই গাছের উপরে উঠে যাবো, যদি পাহাড় পর্যন্ত যদি পানি হয়ে যায়, তাও দিন কবুল করেনি। তার কথা বলার মকসদ হলো, খুব ধ্যানের সঙ্গে শোনেন, নবী হওয়ার সত্ত্বেও তার বিবি এবং বাচ্চা দিন কবুল করেনি, তাই তারা হচ্ছে ধ্বংস বরবাদ হয়ে গেছে। আখেরি নবীর উম্মত হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কষ্ট করা দিন, যে মেহনতের দিন, ওনার বিবিরা সাথ দিয়েছিল। 9টা থেকে 11টা বিবি, সমস্ত বিবিরা সাথ দিয়েছে, মেয়ে সাথ দিয়েছে, সাহাবারা সাথ দিয়েছে। তো ওনার কাজ আগে বেড়েছে। ওনার হায়াতের জিন্দেগি ছিল মাত্র হচ্ছে 63 বছরের জিন্দেগি। 40 বছর উনি হচ্ছে মক্কাতে ছিল। মক্কাতে হচ্ছে 10 বছর মেহনত করেছে। মক্কার জমিনে মেহনত তেমন সাড়া পায়নি। ওনাকে হিজরত করতে হয়েছে। ওনাকে মক্কা ছেড়ে ওনাকে মদিনাতে চলে যেতে হয়েছে। একটা মানুষ হিজরত করছে, এই যে আমরা হিজরতে করে চলে এসেছি, আমরা কলস হালকা থেকে আমরা যে হিজরত করে চলে এসেছি, আমরা সবকিছুকে ছেড়ে চলে এসেছি, আবার কিন্তু আমরা ফিরে যাব। এই মেহনতের এখন 3 দিন 10 দিন 4 মাস চিল্লার মেহনত করে আমরা কিন্তু ফিরে যাব। কিন্তু সেই জামাতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরত করতে হচ্ছে, মক্কা থেকে ওনাকে চলে যেতে হবে। এই খবর যখন ওনাকে জিবরিল আলাইহিস সালাম এসে বলল, একটা মানুষ তার বাসস্থান, ঘর বাড়ি সমস্ত কিছুকে ছেড়ে যখন চলে যায়, কত কষ্ট, কত ব্যথা দিলের মধ্যে। একটা মায়ের, আপনারা জানেন, আপনাদের জন্মস্থান ছেড়ে যখন হচ্ছে স্বামীর ঘরে আছে, সে জানে আমার ওখানে সুখ শান্তি যা কিছু আছে, কিন্তু যাওয়ার পরে সেই মাস্তুরাতে এত কান্নাকাটি করে, যাওয়ার সময় কাঁদে। হয়তো আপনারা কাঁদেছেন কি কাঁদেনি, কিন্তু হামেশাই মাস্তুরাতরা কাঁদে। কিন্তু দেখেন, একটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হচ্ছে কাবা ঘর দেখা যাচ্ছে, আর ওই সময়ে রাতে অন্ধকারে হিজরত করছে, চলে আসছে, কত কষ্ট কত বেদনা নিয়ে হচ্ছে উনি চলে আসছে, আর ফিরে আসবে না, আর কোথায় যাবে তাও জানে না। বলেন,
তাহলে কি কতটা মুজাহিদা, কতটা কষ্ট বরদাস্ত স্বীকার করেছে। আজ আপনি সেই কাজের মেহনত, সেই কাজের জিম্মেদারি নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্বাচন করেছে, আমরা আল্লাহর রাস্তায় বেরিয়েছি। তাই বেরোনোর পরে আমাদের প্রথমে একটা নিয়ত থাকে, আমরা কি নিয়ত আল্লাহর রাস্তায় বেরিয়েছি। আমরা অনেক নিয়তে এসেছি, হয়তো একজন কোরআন জানে, আরেকজন কোরআন জানে না, বা ও জানে আমি ওনার কাছে কোরআনটা সেই করে নেবো, কেউ এসছে আমি হাদিসটা ঠিক করবো, কেউ এসছে যে আমি আল্লাহর রাস্তায় বেরিয়েছি, আমার কোনো অসুস্থতা যে আমি সেটাকে সুস্থতা করে নেবো, যে আমার বাড়ির কোনো সমস্যা আছে সেটা আল্লাহর রাস্তায় বেরোলে দোয়া কবুল হয়, যে আমি দোয়া করবো। এরকম বিভিন্ন জন বিভিন্ন নিয়তে আসে, কিন্তু আল্লাহর রাস্তায় আসার পরে আমাদের প্রথম নিয়তকে আমাদেরকে ছেড়ে দিতে হবে, দূর করে দিতে হবে। আমাদের নিজের মনের নিয়তকে দূর করে দিতে হবে। যে নিয়ত যে আমি আল্লাহর রাস্তায় বেরিয়েছি, যে সেই নিয়তটা কি আছে এখানটায়, ওই নিয়তটা আমাকে ফলো করতে হবে। যে আল্লাহর রাস্তায় বেরোনোর উদ্দেশ্যটা কি, যে নিজের ঈমান এবং ইয়াকিন যাতে ঠিক হয়। নিজের ঈমান কি করে ঠিক হবে, নিজের ইয়াকিন কি করে ঠিক হবে। নিজের ঈমান এবং ইয়াকিনকে ঠিক করার জন্য আল্লাহর রাস্তায় আমি বেরিয়েছি। নিজের ঈমান বানাতে গেলে ঘরে বসে কোনোদিন ঈমান বানবে না, আর ইয়াকিন বানাতে গেলে ঘরে কোনোদিন ইয়াকিন বানবে না। আল্লাহর রাস্তায় বেরিয়ে যে কষ্ট মুজাহাদের মাধ্যমে তাকে ইয়াকিন বানবে। আর আল্লাহর রাস্তায় বেরিয়ে যখন আল্লাহর বড়ত্ব, আল্লাহর মহত্ব আল্লাহ থেকে হয়, যখন আল্লাহর কথা সে বলতে থাকবে তার মধ্যে, তখন তার ঈমান আসবে। এই নিজের ঈমান এবং ইয়াকিনকে ঠিক করার জন্য আমি আল্লাহর রাস্তায় বেরিয়েছি। আর বেরোনো এবং এই ইয়াকিন এবং আমল যাতে ঠিক হয় সারা দুনিয়ার মধ্যে, তার জন্য তার জন্য একটা ফিকির করা, তার জন্য একটা মেহনত করা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিনকে ছেড়ে গিয়েছিল, সেই দিনকে দুবারা চিন্তা করার জন্য আমরা আল্লাহর রাস্তায় বেরিয়েছি। এই নিয়তটা আমাদের যেন মনে থাকে। যদি না মনে থাকে, আমাদের কাছে মুনতাকা হাদিজাতের দাওয়াতের চ্যাপ্টারে দাওয়াত বলে যেখানে লেখা আছে, ওটা খুলে প্রথমে নিয়ত, ওখানে লেখা আছে দাওয়াতের উদ্দেশ্য বলে, ওইটা আমরা পড়ে একদম মুখস্থ করে নেবো। যে আল্লাহর রাস্তায় বেরোনোর উদ্দেশ্য যদি না আমাদের সামনে থাকে, কোনো জিনিসের উদ্দেশ্য যদি না সামনে থাকে, সে কাজ করতে পারবে না। ওই জন্য উদ্দেশ্য আমাদের সামনে রাখতে হবে, আমি কেন আল্লাহর রাস্তায় বেরিয়েছি। নিজের ঈমান এবং আমলকে ঠিক করার জন্য। ঈমান আমাকে কি করে ঠিক হবে। আমাদের আনেওয়ালা মাস্তুরাত, আমরা যে বাড়িতে এসেছি, বাড়িওয়ালা এলাকায় যত মাস্তুরাত আমাদের কাছে আসবে, যে আমাদের কোথায় বাড়ি, আর আমি কি করি, আর আমার কটা বাচ্চা কাচ্চা আছে, আর আমার স্বামী কি করে, আমরা এটা বলার জন্য আসিনি। আমরা এই প্রচারের জন্য আসিনি। আমরা একটা মহৎ কাজের জিম্মেদারি নিয়ে এসেছি। যে কাজ নবী আলাইহিস সালাম করতো, সেই কাজটা আমরা বলতে এসেছি। আমাদের এখানে গল্প গুজব আর আমরা কতটা কি জানি সেই যোগ্যতা নিয়ে আসেনি। এই যে নিয়ে নিজের ঈমান কি করে বানবে, যারা আমাদের কাছে আসছে আনে ওয়ালি মা বোনেরা, তাদেরকে আমাদেরকে বোঝাতে হবে। তা বোঝাতে গেলে সহজে হয় না, বোঝাতে গেলে সহজে হবে না। সে অনেক মাস্তুরাত দেখবেন যে এলাকার মধ্যে একটা মাস্তুরাত, সে পড়াশোনা করেছে, সে স্কুল কলেজে গিয়েছে, যার পর যখন ওই এলাকার মানুষরা তাকে দেখেছে, এলাকার মানুষরা সব চেনে, সবাই বোঝে, কিন্তু যখন ওই মহিলাটা যখন বিয়ে হয়, পাড়ার মহিলার ফের দেখতে আসে। কারণটা কি? যখন সবাই তো দেখেছে, জানে, শোনে, সবাই তো বুঝেছে, কিন্তু পাড়ার মহিলারা ফের সবাই দেখতে আসে। কেন? ও কি আর আসবে না, ওর কি দেখে না, কারণটা কি? তো আমরা আল্লাহর রাস্তায় বেরিয়েছি, আমাদেরকে বহু মানুষ জামাত কিরাম জিনিস, মেয়েদের জামাত কারা কি ব্যাপার দেখি যায়, তারা আসবে অনেক নিয়ত নিয়ে। আমাদেরকে যে আমাদের একটেলাতের সাথী আছে, যে আমাদেরকে বেশ জান্নাওয়ালা আছে, তাকে আমাদের কাজ হলো ওই মহিলাকে সালাম করে, মুসাফা করে, বুবু আপনি ভালো আছেন কিনা, তাকে সাক্ষাৎ করে আমাদের মুসাল্লাতে হোক, আমাদের বিছনাতে হোক, আমরা তাকে বসানোর পরে আমরা তাকে একটু পানি দেবো খেতে। যদি আমাদের কাছে কোনো খাবার যদি থাকে, চাই খেজুর হোক, চাই বিস্কুট হোক, আমরা তাকে খাওয়াবো। এই খাওয়াতে দুটো কথা বলা যাবে। আর না তো ওই এসেছে কিরকম কারা দেখে মুখ কটা দেখতে, সে আসবে, তাদের মুখ কটা দেখবে, দেখবে ঠিক আছে আমার বাড়িতে কাজ আছে চলে যাচ্ছি। কিন্তু আমি আনেওয়ালা মাস্তুরাতকে যদি যে এসেছে, ওকে একটু সালাম মুসাফা করে আমি বসাবো, বসে ওর সঙ্গে দুটো কথা বলবো, ও খাবে আর আমি কথা বলবো। কি কথা বলবো? যে আল্লাহ যে সবকিছু করে, যে আপনি ভালো আছেন জিজ্ঞেস করবো, আপনার বাড়ি কোথায় জিজ্ঞেস করবো, কটা ছেলে আছে আর কি আছে, এসব নয়। আমি আল্লাহর দাওয়াত দেবো, যে আল্লাহ সবকিছু করে। করার পর আমার কাজ আমি তশকিল করবো, যে বহু দেখুন আমরা যে এরকম 3 দিন এসেছি আল্লাহ রাস্তায়, আপনিও 3 দিন চলেন। এবার ও বলবে না আমার বাড়িতে আমার স্বামী আছে, আমি এই হাঁটতে পারি না, চলতে পারি না, কোমর ভাঙা, অনেক কিছু বলবে, আমি পড়তে পারি না, আমি ঘরে করি, ও ঠিক আছে না, সে অনেক কথা বলে আমি শুনবো। শোনার পরে আমার কাজ হলো, না আপনাকে যে কোনো অবস্থাতে যেতে হবে, যে কোনো অবস্থা আল্লাহ রাস্তায় বেরোতে হবে। বেরোনোর পরে আমাদের সামনে যে সাহাবারা কেমন করে তারা মেহনত করে আল্লাহ রাস্তায় বেরিয়েছিল বলেন, যে সেইভাবে মেহনতের কথা তাদেরকে বুঝিয়ে আমাকে কাজ হলো, খাতা এবং পেন আমাদের সবসময় একটা বিছানার উপর পড়ে থাকবে, যে আসবে রেডি, আমরা তশকিল করে নাম লেখাবো। ও তো একটা
আমভাবে মজমা হবে, একটা 2:30-3টে থেকে পুরোটা বয়ান করবে, তশকিলকে বলতে চলবে, কিন্তু এই যে সারা দিনের মধ্যে যারা আসবে তাদের সঙ্গে আমাদের যে ইখতিলাতের সাথী আছে সে যেন চৌকট না থাকে, একটাও মাস্তুরাত না যেন ছাড় যায়, যে না যেন তশকিল থেকে যেন না ফারেক হয়ে যায়, যে না ঠিক আছে ওই এসছে আমাদের সঙ্গে দেখা করে চলে গেছে, ঠিক আছে না, আমি কোথা থেকে এসেছি, আমার কি কি আছে, আমি কি করি, আমার ওসব বলার কোনো দরকার নেই। আমি কার কাজ নিয়ে এসেছি আর কি বলবো, আমার ইমান তবে বানাবো, আমি ইমান বানাতে এসেছি যে আল্লাহ, এবার আমি ওই মাস্তুরাতকে ধরে আল্লাহ থেকে সবকিছু হয়, আল্লাহ বান্নাওয়ালা মানে এই আল্লাহর কথাকে আমি তাকে দাওয়াত দেবো, এইটা যেন আমাদেরকে মনে থাকে। ওই জন্য আমরা যে আল্লাহর রাস্তায় বেরিয়েছি আমাদের নিয়তটা যেন ঠিক থাকে। তারপরের কাজ হলো যে আমরা কয়েকটা কাজ নিয়ে আল্লাহর রাস্তায় এসেছি, আমরা এমনি এমনি আসিনি যে এখানে চলো এই বাড়িতে বাড়িওয়ালা দেখিয়ে দিতে এই বাড়ি, আর এখানে তোমরা খাবে, এখানে শোবে, আর এখানে নামাজ পড়বে, ও তো নামাজ আমি বাড়িতেও পড়ি আর ঘরেও তো থাকি। এখানে আমরা তিনটে কাজ নিয়ে এসেছি, আমরা তিনটে কাজ নিয়ে এসেছি, এইটা যেন আমাদের মনে থাকে। কাজ আমরা কটা, যে প্রথম কাজ হলো নিজের সংশোধন, নিজের ইসলাহ, নিজের পরিবর্তন, যে আমার একটা সময় আমার জিন্দগিতে, আমার পড়াশোনার জিন্দগিতে, আমার হচ্ছে চাকরি বাকরির জিন্দগিতে, আমার হচ্ছে শ্বশুর শাশুড়ির সঙ্গে, দেওয়ার নন্দ ভাইদের সঙ্গে চলাফেরার জিন্দগিতে, পাড়া প্রতিবেশীর জিন্দগিতে আমার একটা জিন্দগি কাটছে বা কাটে, আমার এই জিন্দগিটা আমার ওই জিন্দগির সঙ্গে মেলাতে হবে যে পূর্বের জিন্দগি, যে মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার জিন্দগি কেমন ছিল, তিনি কেমন ভাবে পর্দা করেছিল, তিনি হচ্ছে কেমন ভাবে দুনিয়াতে হচ্ছে শেষ হয়ে গেছে, স্বামীর সঙ্গে কেমন হচ্ছে তিনি স্বামীকে খিদমত করে দুনিয়াতে রাজি হয়ে গেছে। হাদিসের মধ্যে এসে কোনো মহিলা যদি তার মৃত্যুর পূর্বে যদি বা কোনো পুরুষকে যদি বা সে রাজি এবং খুশি করে হচ্ছে দুনিয়াতে যায়, তো ও নারী হচ্ছে জান্নাতি। ওই জন্য আমাকে স্বামীকে কেমন ভাবে হচ্ছে তারা করে গিয়েছিল, মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা কেমন করে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাথ দিয়েছিল। ওই জন্য ওই মহিলাদেরকে আমাদেরকে ফলো করতে হবে, যে মহিলারা তারা দুনিয়াতে কেমন ভাবে পর্দা করে গিয়েছিল। আমরা তো হামেশাই কোনো ব্যাপার নয়, আমাদের ননদ, আমাদের হচ্ছে নন্দাই, আর আমাদের হচ্ছে দেওর, আর এদিকে ভাসুর, আর সবার সঙ্গে আমরা এভেলেবেল হয়ে গেছি। ওই জন্য কাদের সঙ্গে পর্দা আমাদের কতটা করা জরুরি। ওই জন্য একটা কালকে বলছিলাম বাইরের মধ্যে, একটা নেককার নারী সে 1000টা অলির থেকে উত্তম, 100 অলির থেকে উত্তম, আর একটা বদকার মহিলা আরো হচ্ছে নিকৃষ্ট পুরুষের থেকেও খারাপ। ওই জন্য আমাকে কেমন বাঁধতে হবে, খুব করে আমাকে পর্দার সঙ্গে কেমন ভাবে পর্দা আমাকে করা জরুরি, কেমন ভাবে তারা পর্দাকে করে দুনিয়াতে ওফাত হয়ে গেছে, বলো তারা দুনিয়াতে জান্নাতি হয়ে গিয়েছে। ওই জন্য আজ এই মেহনত দ্বারা চাওয়া হচ্ছে, এই মেহনত দ্বারা চাওয়া হচ্ছে যে নিজের জিন্দগিতে কেমন ভাবে সংশোধন আসবে। সংশোধন আমাদের হচ্ছে পর্চা আমাদের সামনে, আমরা পর্চাকে যদি মানি, পর্চাকে যদি পর্চা যে মানলো সে জামাতের যে আমির আছে আমিরকে মানলো, যে জামাতের আমিরকে মানলো সে আল্লাহ রসুলকে মানলো, যে আল্লাহ রসুলকে মানলো সে আল্লাহকে মানলো। ওই জন্য আমাদের সামনে হচ্ছে যে পর্চা আছে, পর্চাকে আমরা খুব করে ফলো করবো, পর্চাকে আমরা খুব ধ্যানের সঙ্গে আমরা বুঝবো। আমার যদি বা অসুবিধা থাকে, আমাদের যে যিনি জান্নাওয়ালা আছে, আমার যেটা পড়েছে আলহামদুলিল্লাহ বলে মেনে নেবো, কিন্তু যিনি হচ্ছে আমাদের সঙ্গে যে জান্নাওয়ালা আছে তার কাছে বলবো বুবি এটা একটু তুমি বলে দাও, তার যে যখন সময় আছে সে সেই সময় সকলকে সামনে সেই জিনিসটা বলবে। ওই জন্য মাননেওয়ালা সিফাতটা জিন্দগিতে আনতে হবে। দুনিয়াতে কথা চলছে, কেউ কারণ মানছি না আর মানবো না। সিপিএম দেখো বলছে ওর মানবো, তৃণমূলের মানবো না, বিজেপি বলছে ওর মানবো না, কংগ্রেস বলছে ওর মানবো না, দুনিয়া আমি হার লাইনে কেউ মানবো না। কিন্তু আমাদের একটা কাজ আল্লাহ দিয়েছে যে আমাদেরকে মানতেই হবে, যে আল্লাহকে মানতে হবে, রসুলকে মানতে হবে, আমিরকে মানতে হবে, পর্চাকে মানতে হবে। মানলে কি হবে, তোমার মধ্যে যে রসুলের মহব্বত আসবে, যিনি হচ্ছে দোজাহানের বাচ্চা, যিনি হচ্ছে নিজের জিন্দগিতে শেষ করে দিয়ে গেছে, জিন্দগিতে একবেলা খেয়েছে, হাদিস খুললেই দেখা যায়। আজ আনা একদিন গল্প করছে, বলছে যে আমরা এক চাঁদ দেখেছি, দ্বিতীয় চাঁদ দেখেছি, তৃতীয় চাঁদ দেখেছি, একবেলা খেয়েছি একবেলা খাইনি। এমনকি আমাদের চুলো 3 চাঁদ, আমাদের 3-4টে চাঁদ আমাদের চুলো জ্বালেনি। অল্প কিছু খাদ্য যেটা হচ্ছে সামান্য খাদ্য হচ্ছে আমাদের জিন্দগিতে থেকে গিয়েছে। বলেন তারা দুনিয়াতে খাবারটা, তারা আখিরাতের এত পিপাসু ছিল, তারা আখিরাতটা জান্নাতটাকে এমন ভাবে দেখে নিয়েছিল, দুনিয়াতে থাকতে থাকতে জান্নাতের স্বাদ, জান্নাতের বাসারাত, জান্নাতের কি আছে তারা দুনিয়াতে দেখে নিয়েছিল। তাই তারা দুনিয়ার স্বাদ, আল্লাহ খাওয়া দাওয়া তাদের হতে ছিল না। তার এখনো পর্যন্ত বহু আমাদের কারগুজারি শোনা যায়, এখনো পর্যন্ত এই জামানাতেও সারা পৃথিবী সফর করলে তবে আপনি বুঝতে পারবেন মানুষ। আজ তো আমাদের এলাকাতে খাদ্যের কোনো ব্যাপার নেই। আজ থেকে আমাদের দাদিরা মাদের কথা চিন্তা করে দেখো, সেই সময় খাদ্যের একটা সংকট ছিল নাকি বলো? তারা সেই সময় জিন্দগি যাপন করে নাকি? এখন ঘরে ঘরের মধ্যে
সুদকে ঢুকিয়ে দিয়েছে বলেন। আর সুদ সবার ঘরে ঘরে ঢুকিয়ে এই সুদ থেকে আমাদেরকে বাঁচতে হবে, ফারেকে বোঝাতে হবে। ওই জন্য নিজের জিন্দগিতে মান্য আলোচনাকে আনতে হবে, নিজের পরিবর্তন আনতে হবে। এমন একটা পরিবর্তন আনতে হবে যে পরিবর্তন দ্বারা এলাকার মানুষ বোঝে যে না, এই মানুষটা আল্লাহর রাস্তায় গিয়েছে। এই মানুষটা এলাকার মানুষ যারা বোঝে তাই জামাতে যাওয়ার পরে জিন্দগিতে এইরকম পরিবর্তন এসেছে, এর পোশাকের পরিবর্তন এসেছে, এর কথার পরিবর্তন এসেছে, এর ইবাদতের লাইনের পরিবর্তন, হার লাইনে আমাকে পরিবর্তন আনতে হবে। ওই জন্য যে তিনটে কাজ নিয়ে এসেছি, নিজের জিন্দগিকে পরিবর্তন করা। দ্বিতীয় কাজ হলো যে আমাদের হচ্ছে যে কাজ নিয়ে এসেছি, পুরুষদেরকে বলা হয় যে তোমরা মসজিদ হলো 5 আমাল আর মাসকুরাত ওই রকম 5 আমাল। এই কাজ নিয়ে এসেছি, যে বাড়িতে এসেছি ওই বাড়িতে যাতে তালিম জিন্দা হয়ে যায়, ওই বাড়িতে কিয়ামত পর্যন্ত মানে এই চলতে থাকে যে এই আমাল। তার জন্য আমরা যে মাসকুরাত এসে আমরা খুব করে দোয়া করব, কান্নাকাটি করবো, আল্লাহ এই বাড়িকে তুমি হচ্ছে ওই বাড়ি বানিয়ে দাও যে বাড়ি হচ্ছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মেহনত করে গিয়েছিল। এই বাড়িতে যে মার্কাজ বানিয়ে দাও, এই বাড়িতে সবসময় দিনের মোজাকেরা, দিনের কথা যেন চলতে থাকে। ওই জন্য একটা সময় এদেরকে ডেকে নিয়ে যে আমাদেরকে এই বাড়িতে যাতে তালিম জিন্দা হয়ে যায়। আমরা তো জানি যে তালিমের কিভাবে তালিম করতে হয়, যারা জানি আমরা আমাদের বাড়িতে যেভাবে করি সেইটা আমরা এদেরকে জানিয়ে দেবো। ওই জন্য প্রথম কাজ হচ্ছে নিজেকে হচ্ছে সংশোধন হতে হবে, এখানে যাতে দিন জিন্দা হয়ে যায় সেই হচ্ছে ফিকির করতে হবে। আর হচ্ছে নগদ জামাতের একটা মেহনত করতে হবে। আমরা তো 3 দিন এসেছি, আমি শুধু যে নিজেদের খরচায় এসেছি এটা নয়, আমাদের পিছনে বহু মানুষের কান্না আছে, দোয়া আছে, তবে আমরা আল্লাহর রাস্তায় বেরোতে পেরেছি। ওই জন্য যাতে এই এলাকাতে এসেছি প্রথমতেই এখান থেকে বাড়ি থেকে তশকিল করে বাড়ির আশেপাশে যারা আছে বা যারা আমাদের সঙ্গে আছে, আমরা কিন্তু একটা নগদ জামাতের একটা হরকত বানিয়ে যাবো। যে এখান থেকে আমরা চলে যাওয়ার পর যেন একটা নগদ আমরা থাকতে যেন 3 দিন থাকতে থাকে এখান থেকে জামাত একটা বেরোয়। এটা শুধু এই একটা বুবুর বা দুটো বুবুর কাজ নয়, যে আমরা 5টা যারা মহিলা এবং পুরুষ যারা আমরা সকলে এসেছি, এটা আমাদের সকলের কাজ। এই জন্য এটা আমাদের খুব করে ফিকির করা যে এখান থেকে কি করে জামাত বেরোয়। ওই জন্য খুব ধ্যানের সঙ্গে শোনেন, কাজ 3টে। একটা নিজের জিন্দগির পরিবর্তন, দ্বিতীয় কাজ হলো যে এই বাড়িতে কি করে হচ্ছে 5 আমলের সাথে তালিম জিন্দা হয়ে যায়, আর তৃতীয় নম্বর হলো যে হচ্ছে এখান থেকে নগদ জামাত বেরোয়। এই কথা খুব করে খেয়াল করি, এর উপরে আমাদের হচ্ছে চলতে হবে। এরপরে হচ্ছে 4টে কাজ বেশি করতে হবে। আমাদের দাওয়াত দিতে হবে বেশি বেশি হার কাজে, যে আমি হচ্ছে তালিম করছি, আমি তাসবিহাত পড়ছি না। একটা কথা শোনা যায়, ইলিয়াস রহমতুল্লাহ জামানাতে দাওয়াতের কাজ প্রথম যখন নিজামুদ্দিনে যখন শুরু হয়, ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি হচ্ছে এই কাজের প্রথম হচ্ছে শুরুয়াত। ওনার জামানাতে উনি তখন হচ্ছে এই কাজ করছে, আর উনি হচ্ছে মাগরিবের নামাজ পড়ে একজনকে ইস্তেকবালে দিয়ে গিয়েছে, যে আর সে ওখানে একটা মার্কাজের কাছে একটা জ্বালা বসানো থাকতো, আজ থেকে 100 বছর পূর্বের কথা বলা হচ্ছে। আর মার্কাজের সামনে থেকে আল্লাহ আপনাদের নিয়ে গেলে দেখবেন মার্কাজের সামনে থেকে রাস্তা আছে। সেই জামাতে 100 বছর পূর্বের মানুষরা ওই রাস্তায় চলাফেরা করতে পানির পিপাসা পেলে আর ওই পানি খেতে আসতো। আর ওই পানি খেতে আসলে দেখুন খিদমত দ্বারা কাজ হচ্ছে, ওই পানি খেতে আসতো। পানি খেতে আসার পরে তাকে এবার গায়ে হাত বুলিয়ে বলতো আপনি একটু হুজুরের কাছে চলেন না, হুজুর কি বলবে শুনবেন, চলুন। তো যাওয়ার পরে ইলিয়াস রহমতুল্লাহ ওখান থেকে তাদেরকে তশকিল করতো, কথা বলতো। তারা খিদমত করে তাদের পানি খাইয়ে তাদেরকে কথা হচ্ছে। হওয়ার পরে এক সময় হচ্ছে ইলিয়াস রহমতুল্লাহ মাগরিবের নামাজ পড়ে হচ্ছে কামরাতে চলে গিয়েছে, আর একজনকে হচ্ছে ওই ইস্তেকবালের জন্য রেখে দিয়ে গিয়েছে, যে উনি হচ্ছে ইস্তেকবালের ফরজ নামাজ পড়া হয়ে গেছে, সুন্নত পড়া হয়ে গেছে, উনি এবার কি হয়েছে নফল নামাজের জন্য দাঁড়িয়েছে। ওই সময় একজন পানি খেতে এসছে, আর আসার পরে উনি যখন কামরাতে বলছে আরে ওয়া পার কই হ্যাঁ দেখো এক সাথী আয়া, আর উনি নামাজ পড়ছে, নামাজ ভাঙতে পারছে না। যখন নামাজ ভেঙেছে ও পানিতে চলে গেছে। যাওয়ার পরে ইলিয়াস রহমতুল্লাহ ওনাকে গিয়েছে, বলছে হুজুর কিছু বলছিলেন আপনি? বলছে হ্যাঁ দেখো একটা মানুষ পানি খেতে এলো আর চলে গেল, আমি আপনাকে একটা কাজের জিম্মেদারি দেওয়া আছে যে তুমি ওখানে ইস্তেকবাল করবে। দেখো তুমি ইস্তেকবাল না করে তুমি নামাজে দাঁড়িয়েছো, তোমার এই নামাজ 12 বছর নফল ইবাদতের সওয়াব পাবে। আমিনের নামাজ পড়লে 12 বছর ইবাদতের সওয়াব পাবে। কিন্তু একটা মানুষ যদি দিনের রাস্তায় আসে তো ওই মানুষ ও দিন পাবে, ওর দ্বারা যত মানুষ দিন পাবে কিয়ামত পর্যন্ত, যদি ওর দ্বারা যত চলবে তুমি হচ্ছে তার সওয়াব পেতে থাকবে। ওই জন্য যে আমাদের আমাদেরকে দাওয়াত দিতে হবে বেশি বেশি করে। ওই জন্য যে আমরা যেভাবে হোক না কেন, অলি যে কেউ আসুন না কেন, আমাদের কাছে কোনো ছাড় না যেন যায়। আমরা হচ্ছে তাকে হচ্ছে দাওয়াত দেবো, মেহনত করবো, আমরা বলবো, বোঝাবো খুব করে, দাওয়াত দিতে হবে বেশি বেশি করে। তালিম, আমাদের যে তালিম আমাদের মধ্যে সকালে হবে হচ্ছে 2.5 ঘন্টা, বিকালে হবে 1.5 ঘন্টা, এই তালিম আমাদেরকে পুরো করতে হবে।
ওই জন্য এই তালিম আমরা যারা এই কিতাব তো আজ ইস্তেমাইভাবে পড়া হবে, আমরা যারা ইনফেরাদিভাবে যারা জানি আমাদের কাছে ওই কিতাব দিকে আমরা তালিম হচ্ছে পড়বো, নিজেরা ইনফেরাদি সময় অযথা নষ্ট না করে বিভিন্নভাবে যে ইনফেরাদি সময় যেগুলো থাকবে ওই সময় কিতাব পড়বো। আর ইবাদতের লাইনে যে 5 ওয়াক্ত নামাজ তো পড়বো, এছাড়া বাকি যে নামাজগুলো রয়েছে আমরা তাহাজ্জুদের নামাজ খুব করে আল্লাহর রাস্তায় বেরিয়ে নামাজ যেন আমাদের ছেড়ে যায়, তাহাজ্জুদের অন্তত 2 রাকাত হলেও নামাজ পড়বো, দোয়া করবো লম্বা করে যে নিজের জিন্দগির পরিবর্তন, যারা তশকিল হয়েছে যারা আল্লাহর রাস্তায় বেরোয় তার জন্য, এবং যে আমাদের যারা মা বোনেরা, যারা আমাদের দাদিরা নানিরা যারা দুনিয়া ছেড়ে চলে গেছে তাদের জন্য দোয়া করব। আমাদের জিন্দগিটা কিভাবে ইমানের সাথে যাতে খদমা বিল খায়রাত তার জন্য খুব করে রাতে উঠে আল্লাহর কাছে দোয়া কান্নাকাটি করব। ওই যে তাহাজ্জুদের নামাজ, ইশরাকের নামাজ, চাস্তের নামাজ, আওয়াবিনের নামাজ, এই নামাজগুলো আমরা হচ্ছে চেষ্টা করব নামাজগুলো পড়ে নেওয়া। ওই জন্য দাওয়াত, তালিম, ইবাদত আর খিদমতের লাইনে খুব করে বলছি যে মা এবং বোনেরা এটা খুব করে খেয়াল করেন, খিদমতের লাইনে মাস্তুরাতরা এই জায়গাটা খুব সমস্যা হয়ে যায়। ওই জন্য আমাদের যে বাড়িতে এসে বাড়িওয়ালা আমাদেরকে দেখিয়ে দেয় এটা আপনাদের থাকার জায়গা, আর এটা আপনার হচ্ছে এই জায়গা হচ্ছে আপনাদের জরুরত সারবেন, এটা হচ্ছে আপনাদের জরুরতের জায়গা, বাকি হচ্ছে আমরা তার হচ্ছে আর কিছু জানি না। ওই জন্য আমরা হচ্ছে নিজেদেরকে ঘরে থাকলে নিজেদের বর্তন তো নিজেরা মাঝি, নিজেদের হচ্ছে জামা কাপড় নিজেরা শুকোর দিই, নিজেদের হচ্ছে রান্নাঘরে নিজেরা গিয়ে রান্না করি, সে তো 2 বার 3 বার আমাদেরকে চা দিচ্ছে, আমাদের ইচ্ছা হয় না যে আমাদের নিজেদেরকে আমরা জামাতের সাথীদেরকে আমাদেরকে বলি যে তোমরা হচ্ছে আমাদের যা কিছু প্রয়োজন জামাতের লাগে টুকটাক সেগুলি আমি কিনে দেয়, যদি নাই বা দেয় আমি গিয়ে বলবো বাবু আমি চাটা করি দেন না, আপনি তো প্রতিদিন করে দিচ্ছেন আমি একটু চাটা করে দিই বলে তার রান্নাঘরে গিয়ে তাকে হচ্ছে চা করবো, নিজেরা খাবো, তাদেরকে খাবো, চা চিনি দুধ নিজেদের কাছে থাকলে নিজেদের সুবিধা, আমি গিয়ে তার বাড়ির গ্যাস জেলে নিজে করে দিলাম, তারাও খেলো আমরাও খেলুম, বর্তন নিজেরা সবাই করবো, নিজেদের খাওয়া দাওয়ার বর্তন যা আমরা খেয়েছি, আর আমাদের এখানে একটা গামলা দিয়েছে হাত ধুয়ে উঠে যাব, সে দস্তরখান গুড়াবে, সে প্লেট ধুইবে, সে সব প্রয়োজন পড়ে আমাদের যদি পুকুরে যেতে হয় আমরা হেজাব করে আমরা হচ্ছে পর্দার সঙ্গে পুকুরে গিয়ে আমরা ধোয়াধুয়ি করবো, আমার জামা কাপড় যদি শুকো দিতে হয় আমরা নিজেরাকে শুকো দেবো, এমন একটা হরকত এখানে করে যাব আগামীতে যেন বাড়িওয়ালা খুব যেন জামাতের পিপাসিত হয়ে যায় যে না জামাত এসে আমাদেরকে এমনভাবে খিদমত করে গিয়েছে যে না আমাদেরকে হচ্ছে আবার জামাত দাও, আর না তাহলে এমন একটা কাজ করে যাব এই রাস্তা যেন না বন্ধ হয়ে গেল যে বাড়িওয়ালা আর রাজি হচ্ছে না। ওই জন্য আমরা এমন একটা হরকত করবো, কিছুদিন আগে একটা কারগুজারি আমরা জামাতের মধ্যে ছিলাম, আমাদের জামাতে একটা কারগুজারি দিচ্ছিল, একটা বাড়িতে জামাত নিয়েছিল, আর জামাত নেওয়ার পরে জামাত এমন কিছু হচ্ছে সেখানে করে গিয়েছে, তো সে বাড়িওয়ালি কিছুতে আর রাজি নেই জামাত নেওয়ার জন্য, কিন্তু মসজিদের মধ্যে খুব করে তাকে রিকোয়েস্ট করা হয়েছে জামাতটা নিতে হবে তাকে, তো যাওয়ার পরে সে দাওয়াতের সাথে জামাতটা নিয়েছে, বিবি বলেছে দেখো তুমি জামাত নিয়েছো তুমি থাকো আমি কিন্তু থাকবো না, জামাত বেরিয়ে চলে গেলে তবে আমি আসবো। বলার পরে বিবি কি করেছে, জামাত এসছে ও ঘর থেকে চলে গিয়েছে, এসে বেচারা জামাত নিয়েছে কি করবে, তো জামাত যেভাবে ছিল জামাত এসছে এবার যেভাবে মসজিদের সাথীরা থাকার কথা সেইভাবে থেকেছে, কিন্তু ওই জামাতের সাথী মাস্তুরাতরা এমন একটা ফিকির করে গিয়েছে, সে মহিলা ছিল না, তার ঘরের জামা কাপড় যে অবস্থায় ছিল তার আল্লাহতে জামা কাপড় গুছিয়েছে, ঘর দোর সাফ সুতরা করেছে, পায়খানা বাথরুম সাফ সুতরা করেছে, তার কিচেন রুম হচ্ছে নোংরা ছিল নিজেদের হচ্ছে কাপড় চোপড় দিয়ে নিজেরা সেগুলো পরিষ্কার করেছে, এমন একটা সুন্দর পরিবেশ তৈরি করে দিয়ে গিয়েছে, বাড়িওয়ালা এসে দেখছে আমি তো আমার চলে গিয়েছে তার জামা কাপড় নিয়ে আল্লাহতে, তার ঘরদের একদিকে নোংরা পড়েছিল একদিকে সাফ সুতরা নিয়ে সেগুলো তারা পরিষ্কার করে এমন একটা হরকত করে গিয়েছে, ও মাস্তুরাত বলছে যে যাই হোক আমার ভুল হয়ে গিয়েছে আমি তো থাকতে পারিনি, আর আপনি আমাকে জামাতটা কোথায় আছে আমাকে একটু নিয়ে চলো আমি মোলাকাত করবো তাদের সঙ্গে, কথাটা খুব ধ্যানের সঙ্গে বোঝো, কথাটা বুঝতে পেরেছেন? ও মাস্তুরাত এবার বলছে যে আমার ভুল হয়ে গেছে, ও তো বাড়ি ছাড়া চলে গিয়েছিল কিন্তু ওই এসে দেখছে যে ওর বাড়িটা এমন কিছু করে গিয়েছে যে না আমার চিন্তা ভাবনাটা ভুল হয়ে গেছে, যে আমাদের দুবার আর এমন কাজ করবো না, সে উল্টে বলতে আমাকে নিয়ে চলো আমি ওই জামাতের সঙ্গে গিয়ে সাক্ষাৎ করবো মোলাকাত করবো, এবার বড় লম্বা সফরে জামাত ওখান থেকে 200 কিলোমিটার দূরে চলে গেছে, কোথায় যাবে কার নিয়ে যাবে বলো, তাহলে ওই মাস্তুরাত পিপাসী যে ওইটা করার জন্য নিজের মধ্যে খুব দুঃখ পেয়ে গেল যে সত্যি তাদের সঙ্গে মোলাকাতও করতে পারলো আমি এমন একটা কাজ করে গেছি, ওই জন্য আমরা এমন একটা হরকত এখানে করে যাব যেন আগামীতে যেন খিদমতের লাইনে যেন আবার যেন নেওয়ার জন্য পিপাসিত থাকে, আর না তো আমাদের গ্লাস আর আমরা চা খেয়ে কাপ ছেড়ে দিচ্ছি, সে ওই 3 বা 4 বার কাপ প্লেট ধুইছে আর বর্তন মাজছে আর রান্নাঘরে রান্না করতে
বাড়িওয়ালি সেই কাজে লেগে আছে আর আমরা কিছু জানি না। ওই জন্য মাস্তুরাত জামাত খুব করে খিদমতের লাইনে আমরা হরকত করবো। সে বাড়িওয়ালি বলবে না আপনাকে করতে হবে না, হাত দিতে হবে না, আপনি আসতে হবে না, আমি পর্দার সঙ্গে হেজাব পরে, হয়তো কেউ আছে আমি আমার নেকাবটা পরে নেবো, পরে নিয়ে আমি ওড়নাটা জড়িয়ে আমি হচ্ছে সেই বাড়িওয়ালির সঙ্গে হচ্ছে সাহায্য করব। বাড়িওয়ালি যদি অসুস্থ থাকে, দুর্বল থাকে, তাদেরকে আমাদের কাছে বসাবো। তাকে যেভাবে আমরা খিদমতের লাইনে আমাদের মাদের, আমাদের শাশুড়িদেরকে, আমাদের মায়েদেরকে যেভাবে আমরা হচ্ছে বাড়িতে আমরা খিদমত করি সেইভাবে খিদমত করবো, তার কাজে সাহায্য করব। ওই জন্য খিদমতে খোদা বানে, ওই জন্য খিদমতের লাইনে আমরা খুব করে হচ্ছে মেহনত করবো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানাতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি মেহনত করছে। একটা সাথী রাত্রেবেলা এসছে, সাহাবাদেরকে জিজ্ঞেস করছে এবার তোমাদের হচ্ছে কেউ আছে যে এই সাথীটাকে খিদমত করবে? তা কেউ সাড়া দিচ্ছে না। একটা সাহাবী উঠে বলছে ঠিক আছে আমি খিদমত করবো, আমি নিয়ে যাব বাড়িতে। বাড়িতে নিয়ে গিয়েছে সাথীটাকে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সে সাহাবাটা বিবিকে বলছে কিছু খাবার আছে? তা বলছে না খাবার তো কিছু নেই, শুধু এই বাচ্চাদের খাবার মধ্যে এই অল্প এইটুকু খাবার আছে। তা বলছে ঠিক আছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেহমান, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী পাঠিয়েছে, নবীর মেহমান, আর কি করা যায়? বলছে ঠিক আছে বাচ্চাদেরকে ঘুমিয়ে দাও, ওদের আর ডেকো না, আর ওই খানাটুকু মেহমানের সামনে পেশ করবে, আর মেহমান খাবে আর আমিও বসে থাকবো, মেহমান মনে করবে যে আমিও খাচ্ছি। আর ওই সময় বাতিটা হচ্ছে তুমি হচ্ছে নিভে দেবে আর বলবে বাতিটা জ্বালানোর জন্য তুমি চলে যাবে, আর মেহমান মনে করবে যে উনিও খাচ্ছে আমিও খাচ্ছি, তাই মেহমান খেয়ে নেবে। তো এই যে একটু ফিকির করে যে মেহনত করে যে বাচ্চাদেরকে খাওয়ায়নি, নিজেও খায়নি, মেহমানকে খাইয়েছে, তো এইটা আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালামের মারফত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর দেওয়া নিয়েছে। এই ঘটনা মুনতাকা ফাজাইল আমালের মধ্যে এসেছে, একাদে সাহাবার মধ্যে এসেছে। বলেন ওই জন্য খিদমতের লাইনে যে চারটে কাজ বেশি বেশি, এই মামুলি কাজ নয় যে দাওয়াত, তালিম, ইবাদত আর খিদমত। খুব করে নিজেদের যে কাজ নিয়েছি, প্রথমে বলেছি খুব করে চিন্তা ফিকির ধ্যানের সঙ্গে শোনে, এটা আমাদের দাওয়াত, তালিম, ইবাদত আর খিদমত খুব করে বেশি করে হচ্ছে আমরা চেষ্টা করি এই কাজটাকে বেশি বেশি করা। চারটে কাজ আমাদেরকে কম করতে হবে। চারটে কাজ, প্রথম হচ্ছে জরুরতের সময় কম লাগাতে হবে। একটা পেশাব পায়খানা, আমরা 5 জন আছি, এই আছে একটা বাচ্চাও আছে, ফের যদি আনেওয়ালা যদি 2-1 থাকে, আমরা যদি কন্টিনিউ যদি এবার যেতে থাকি তো সমস্যা দেখা যাবে। ওই জন্য যতটুকু পেয়েছে তারপরে যেমন না, হয়তো পাইনি সেখানে গিয়ে 5 মিনিট সময় লাগাচ্ছে, এটা আমার বাড়ির বাথরুম নয় যে আমার পাইনি সেখানে 5 মিনিট বসে থাকবেন না, আমার তো হাতের কাছে আছে। ওই জন্য প্রথম কাজ হলো জরুরতের সময় কম লাগানো, কথা কম বলা। যদি কথা বলি দাওয়াতের কথা বলবো, দিনের কথা বলবো, ইমানের কথা বলবো, মেহনতের কথা বলবো। যে আমি আমার প্রথম দিকে বলে দিয়েছিলাম যে অযথা আমি কে আর আমার পরিচয় কি, আর আমার হচ্ছে আমার বংশের পরিচয় কি আমি দিতে আসিনি। আমি যে কাজ নিয়েছি সেই কাজের পরিচয় দেবো, তার কথা বলবো। ওই জন্য কথা কম বলবো, যদি বলি এই সমস্ত কথা বলবো। খাওয়াতে সময় কম লাগাবো। এমন একটা সময় আমাদের হচ্ছে টাইম দেখতে, আমাদের 2:30 থেকে হচ্ছে তালিম আছে, আমরা আধ ঘন্টা তার আগে থেকে হচ্ছে আমরা হচ্ছে কেতাব নিয়ে বসে যাব, আমরা আওয়ালাতে নামাজ পড়ে নেবো, খানা থেকে ফারেক হয়ে যাব, অল্প সময় রেস্ট নিয়ে নেবো। আমাদের না জানে কেউ ডাকে তুমি ওঠো তুমি ওঠো, বাড়ি কেউ এসে না জানে থাকে যে শুয়ে আছে, 2:30 থেকে তালিম হওয়ার কথা এখন একজন শুয়ে আছে না। ওই জন্য আমরা চৌখানে থাকবো সব দিক থেকে। শোয়াতে কম সময় লাগানো, খাওয়াতে সময় কম। এত খাচ্ছি খেতে খেতে আর গল্প করতে করতে আর আধ ঘন্টা 1 ঘন্টা পার হয়ে গেছে, তাই না? যে অনেক গল্প ঘরের ছিল, একই দস্তরখানায় বসেছি, এর গল্প ওর গল্প তার গল্প করছি, আর খাচ্ছি তো খাচ্ছি না। খাওয়া যতটা প্রয়োজন পরিমাণ মতো খাবো, খাওয়ার পরে তাড়াতাড়ি ফারেক হয়ে যাবো। ওই জন্য খানা থেকে কম খাওয়া এবং খানা থেকে তাড়াতাড়ি ফারেক হয়ে যাওয়া। এত খেয়ে নিয়েছি, এবার ফোন করছি, খবর দিচ্ছি যে আমার গ্যাস হয়েছে, আমার পায়খানা হচ্ছে, আমার বমি হচ্ছে। বলো আমি তো আল্লাহর রাস্তায় এসেছি, যদি একজন মানুষ যদি পেশেন্ট হয়ে যায় তাহলে সবাই পেরেছেন, জামাতের সাথীরা যারা আছে তারাও পেরেছেন, বাড়িওয়ালাও পেরেছেন। ওই জন্য খাওয়াতে আমাদের এর নিয়ম আছে, উসুল আছে। খাও, তোমার যতটা প্রয়োজন, যতটা তোমার শরীর নেবে ততটা তুমি খাও। এত মানে খেতে খেতে এত ভালো হয়েছে, এত বেশি খেয়ে নিচ্ছি, এবার আমার বমি হচ্ছে, আমার ঘন ঘন পায়খানায় যেতে হচ্ছে, আমি এবার হজমলা দাও, আমার ওই ওষুধ দাও, এই চেষ্টা চালাচ্ছি। ওই জন্য খেতে বলেছে পরিমাণ মতো, যতটা প্রয়োজন তোমার শরীর যতটা আনবে ততটা তুমি খাও। ওই জন্য খাওয়াতে কম সময় লাগানো, শোয়াতে সময় কম লাগানো, জরুরতে সময় কম লাগানো, কথা কম বলা। কথা বলবো দিনের কথা বলতে থাকো, ঠিক আছে? 4টে জিনিস একদম করা যাবে না। প্রথম কথা হলো যে পর্চার বাইরে অ্যাকচুয়ালিও এদিক ওদিক করা যাবে না, পর্চাতে যা আছে তাই। আমাদের যদি কোনো প্রয়োজন হয়, আমরা বাড়িওয়ালা বা কোনো কারোর দিয়ে, কোনো বাচ্চা কাচ্চাকে দিয়ে কোনো জিনিস বলবো না যে বাইরে থেকে এটা আমাদের কিনে দাও, যা আমরা এনে এতে চালাবো। যদি না হয় কিছু তো আমরা বাড়ি থেকে দেখবো, আমরা এখান থেকে আমাদের কাছে পয়সা আছে বলে 50 টাকা দিলাম যে তুমি আমার এই ওষুধটা কিনে দিও,
বা জামাতে হয়তো অনেক দূরে মসজিদ আছে, যেতে অসুবিধা হচ্ছে, বাড়িওয়ালাকে বলে দিলাম যে আমার এই হচ্ছে, আমার এই দুটো এই কিনে দাও। না, একদম নয়। অসুবিধা হয়েছে, আল্লাহর কাছে 2 রাকাত নামাজ পড়ে দোয়া করো যে আল্লাহ তোমার জরুরত পূরণ করবে। ওই জন্যে যে একদম যে হচ্ছে 4টে জিনিস একদম করা যাবে না, কোনো জিনিস কারোর কাছে চাওয়া যাবে না। আমরা যারা 5 জনে এসেছি, আমাদের কারোর জিনিস, কারোর আয়না বলো, চিরুনি বলো, তেল বলো, গামছা বলো, মশলা বলো, কেউ কারোর জিনিস নেবো না। আমার যা আছে তাদের চেষ্টা করবো, যদি না থাকে ওর উপরে চলবো। আর বাড়ির কোনো জিনিসপত্র, যে বাড়িতে এসেছি সেই মসজিদের পুরুষদেরকেও বলা হয় যে আমাদের যা জিনিসপত্র আমরা ব্যবহার করবো, মসজিদের কোনো জিনিসপত্র না ব্যবহার করি। মাস্তুরা ধরলাম, যে বাড়িতে এসেছি বাড়ির কোনো আসবাবপত্র জিনিসপত্র কোনো কিছু বিলকুল আমরা ইউজ করবো না। একটা আমাদের মশলাতে আমরা বলবো, আমাদের যে আনেওয়ালারা আসবে তাদেরকে ছেড়ে দেবো, যে আমাদের যা আমরা যা জিনিসপত্র আমরা যা এনেছি আমরা ব্যাগ থেকে বের করবো। আমরা এনেছি এখানে ব্যবহার করার জন্য, আমরা ব্যাগ বেডিং আমরা গুছিয়ে ঘরে নিয়ে জানার জন্য নয়। 3 দিন আমার জিনিসটা লাগবে না আল্লাহ রাস্তায়, আমাদের চাদর আমাদের যা কিছু আছে আমরা সেগুলো বের করে বসতে দেবো, আমরা নিজেরাও ব্যবহার করবো, ইউজ করবো। এমন না হয় যে বাড়িওয়ালা এরকম না বলে যে ওরা যা ব্যাগে করে এনেছে ব্যাগ শুদ্ধ নিয়ে চলে গেছে, সে তারাও কিছু আমাদের পেটা দিয়েছে, ঠিক আছে, তার উপরে আমরা বের পাবো, আমরা আমাদের মশলায় বসবো, আমরা আমাদের জিনিসপত্রের কাজ করবো। ওই জন্য নিজে কোনো জিনিস কারোর কাছে চাইবো না, সাথীর জিনিসও কারোর কাছে নেবো না। আর হচ্ছে পর্চাকে খুব করে মেনে চলবো। আর হচ্ছে 4টে জিনিস আমাকে মানতে হবে। এক হচ্ছে যে বাড়িতে এসেছি, যে এলাকাতে এসেছি, ওই এলাকাকে আমাকে মানতে হবে, পর্চাকে আমাকে মেনে নিতে হবে। আমরা যারা সাথী আছি, বিভিন্ন এমনি জায়গায় অনেক সময় মিল থাকে না, শাওরি ননদ শাওরি বউ মিল থাকে না, নন্দে মাঝে মিল থাকে না, যেখানে আমরা আল্লাহ রাস্তায় বেশি বেরিয়েছি, আমাদেরকে মিল মহব্বত ভালোবাসার সঙ্গে আমাদেরকে চলতে হবে। যদি আমাদের সামনে কেউ কোনো সমস্যা কোনো কিছু করে, তা আমাদের কি করে নিজেদেরকে সবর ব্যক্তি করতে হবে, ধৈর্য ধরতে হবে। যা হয় আমরা ঘরে গিয়ে আলোচনা করবো, বলবো। আমাদের এমন কিছু কথা, আমাদের এমন কিছু না যেন বাড়িওয়ালার কানে চলে যায় যে জামাতে এই করেছে ওই করেছে, বা এরকম আলোচনা করেছে এই বলেছে, না, এমন একটা খারাপ জিনিস না। আমাদের যা কিছু আমাদের নিজেদের মধ্যে গোপন রাখবো, আমরা চুপি সারি হয়ে যাব। যদি আমাদের কেউ ভুল করে নেয়, তা আমরা সঙ্গে সঙ্গে নিজেরা যারা জানি মেনটেন করবো বা সবর করবো বা চুপ হয়ে যাব। কথা না যেন কোনো প্রয়োজনে কোনো জিনিস কথা না যেন আগে বাড়ে, কোনো কথা কোনো সমস্যা হয়ে গেলে কথা আগে বাড়লে একটা খারাপ সৃষ্টি হয়ে যাবে। ওই জন্য আমরা নিজেদের মধ্যে সেই জিনিসকে আমরা দখল রাখবো। আমাদের যে ইজতেমাই আমল আছে, ইজতেমাই আমলে হচ্ছে আমরা খুব করে ধ্যান দেবো। ইজতেমাই আমল হচ্ছে আমাদের হচ্ছে যে আমরা এসেছি একসঙ্গে একটা হয়ে গেছে, আমাদের পর্চা যাওয়ার সাথে সাথে আমরা যারা মাস্তুরা এসেছি এবং এই বাড়িতে যারা আছে বাড়ি অলিদেরকে ডাকবো, ডেকে নিয়ে বুবুদের সামনে যে আমাদের পর্চাতে যা আছে আমরা পর্চাটা পড়ে শোনাবো। আমাদের কিছু জিম্মেদারি আছে, ওদেরও কিছু আছে, আমরা শোনাবো তাদেরকে পর্চা কি জিনিস, যে আমাদের মাসওয়ারা হয় কিরকম সেটা আমাদেরকে শোনাবো। শোনানোর পর আমাদের যা আমল আছে সামনে, আমাদের সেইভাবে আমরা সেই আমল হচ্ছে করতে থাকবো। তালিমের জিম্মেদারি যা আছে, যে যার তালিম আছে সে কেতাবি তালিম পড়বে, কেতাবি তালিম পড়ার আগে তালিমের উদ্দেশ্য, তালিমের লাভ সেটা বলবে। কোরআন কেন, আমরা তো কোরআন সবাই জানি, কোরআন যে সেই শাখার মেহনত, যে কোরআনটা আমাদেরকে সঠিক শিখতে হবে, তার মেহনত করতে হবে। তার জন্য হচ্ছে কোরআন থেকে পড়ে কোরআনের মেহনত করা, 6 সিফাতের মোজাকিরা করা, যে নিজেদের মধ্যে এইগুলো যে যেগুলো আছে পর্চাতে সেগুলো আমরা খুব করে ধ্যানের সাথে করবো। আর হচ্ছে আমাদের সামনে হচ্ছে যে যখন যে সময় আসবে যে আমরা রাতের বেলা হচ্ছে খুব তাড়াতাড়ি এসে নামাজ পড়ে নেবো, নামাজ পড়ে নিয়ে বাড়িওয়ালাদেরকে বসিয়ে তালিম কিভাবে হয়, বাড়ির তালিমের জিম্মেদারি তাদেরকে বলে বুঝিয়ে দেবো। বোঝানোর পরে হচ্ছে নিজেরা খানে থেকে ফারেক হয়ে বাতি বন্ধ করে শুয়ে পড়বো তাড়াতাড়ি। রাত্রে উঠে নিজেরা তাহাজ্জুদের নামাজ পড়বো, দোয়া কান্নাকাটি করবো, ফজরের আজান দেবে বা ওয়াক্ত হয়ে যাবে, নামাজ থেকে ফারেক হয়ে যাব। যাওয়ার পরে অল্পক্ষণ